Hello football fans, Assalamu alaikum. FIFA World Cup 2026 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আর মাত্র কিছুদিন বাকি। আমার এই নিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। ফিফা র্যাঙ্কিং 1 নম্বর আছেন ফ্রান্স, যারা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন 2018 এবং 1998। তাদের দলে বর্তমান রয়েছেন ক্লিন এমবাপ্পে, ওসমান দেমবেলে, আরও অন্যান্য তরুণ উদীয়মান প্লেয়ার এবং অভিজ্ঞ কোচ দ্বারা তাদের টিম গঠিত হয়েছে। 2 নম্বরে আছেন স্পেন, যারা 2008 সালে ইউরো চ্যাম্পিয়ন এবং 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথমবারের মতো অর্জন করেন। বর্তমান 2024 সালে ইউরো চ্যাম্পিয়ন এবং 2026 সালের হট ফেভারিট টিম তরুণ নির্ভর এই লা মাসিয়া গঠিত স্প্যানিশ ফুটবল টিম বর্তমানে গাবি ফেডরো জাবি এদের মতো তরুণ নির্ভর প্লেয়ার নিয়ে গঠিত। ফিফা র্যাঙ্কিং 3 নম্বর আছেন আর্জেন্টিনা, 3বার বিশ্বজয়ী বিশ্বকাপজয়ী টিম, 2021 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, 22 ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং 24 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখার মিশনে নেমেছেন আর্জেন্টিনা। লিওনেল মেসি, লিসান্ডার মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকো বাস, ওটামেন্ডি, সেমিউনো, আলমাদা, নিকোলাস গঞ্জালেস সহ আরও অনেক তরুণ প্লেয়ার নিয়ে এবার 2026 বিশ্বকাপ টিম সাজাবেন লিওনেল স্কেলানির আর্জেন্টিনা এবং ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে ব্যাক টু ব্যাক ফিফা ওয়ার্ল্ড কাপ অর্জন করবেন আশাবাদ করা যায়। ফিফা র্যাঙ্কিং 4 নম্বরে আছেন ইংল্যান্ড, ফুটবলের প্রতিষ্ঠাতা এবং সূচনাকারী হচ্ছে ইংল্যান্ড। এই ইংল্যান্ডের অভিজ্ঞ কোচ থমাস তুখেল, তিনি এই মুহূর্তে 2026 বিশ্বকাপ একটা কঠিন গ্রুপের মধ্যে আছেন। সেই কঠিন গ্রুপ থেকে গ্রুপ পর্বে ভালোভাবে কাটিয়ে নক আউট সেকেন্ড রাউন্ড সেমিফাইনাল খেলার মতো একটা টিম তাদের রয়েছে, সেইটুকু দেখার জন্য অপেক্ষায় আছি। ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছেন পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে তারা এবার বিশ্বকাপে নতুন কিছু উন্মোচন করবেন। পর্তুগাল নেশন লিগ ইউরোপা চ্যাম্পিয়ন ছিলেন, কিন্তু ওরা স্বপ্ন ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ স্বপ্নটা এখনও ছুঁইতে পারে নাই। হয়তো 2026 বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে ওরা স্বপ্নের বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে, এটুকু আশা করা যাচ্ছে। র্যাঙ্কিং 6 নম্বর আছেন 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যাদের কোচ কার্লোস আনচেলত্তির হাত ধরে এবারে তারা এক্সিবিশন পরিপূর্ণ করার জন্য চেষ্টা করবেন। এই টিমে রয়েছেন সেই সাম্বা, সেই জনপ্রিয় আইকনিক প্লেয়ার নেইমার, রাফিনহো এবং আরও অনেক অনেক প্লেয়ার নিয়ে তারা 6 নম্বর ট্রফি জেতার জন্য চেষ্টা করবেন। তবে তাদের অগ্রসর খেলার কারণে তাদের কম্পিটিশনটা তেমন হচ্ছে না। হয়তো তারা এই বিশ্বকাপে একটা ভালো রেজাল্ট বার করার চেষ্টা করবে। ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বর আছেন নেদারল্যান্ড। এই টিমটা তরুণ নির্ভর শান্তশিষ্ট ডিজন ডিলর্ড এরকম আরও অভিজ্ঞ প্লেয়ার নিয়ে সামনে নেদারল্যান্ড ফুটবল টিম গড়িত। এই টিম কোনো এই বিষয়ে যে কোনো অবদান গড়াতে পারে সেই দিকেই দৃষ্টি রাখার জন্য চেষ্টা করবেন। ফিফা র্যাঙ্কিং 8 নম্বর আছেন সেই মরক্কো, আফ্রিকান রাষ্ট্র মুসলিম কান্ট্রি, যে এই টিমটি 2022 সালে সেমিফাইনাল খেলা অংশগ্রহণ করেছিলেন। সেই দীর্ঘ 57 দিন পর আফগান ট্রফি চ্যাম্পিয়ন হয় সেনেগালের কাছ থেকে। সেই মরক্কো খেলার দেখার জন্য আমরা সবাই আগ্রহী হয়ে আছি। নতুন কিছু উদ্ভাবন হবে এই মরক্কোর হাত ধরে। ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আছেন বেলজিয়াম। বেলজিয়ামের সোনালী প্রজন্ম ছিল 2010 থেকে 2026 এই পর্যন্ত তাদের সোনালী প্রজন্ম বলা হয়।
তাদের মাঝে রয়েছেন দেশবুইন, হয়তো এই বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ হতে পারে, তাদের নতুন বিশ্বকাপের আইকনিক তারকা হতে পারে ডেকু। তিনি ম্যানচেস্টার সিটিতে খেলে থাকেন, তার খেলারে তা অলৌকিক সৌন্দর্য রয়েছে। হয়তো বেলজিয়াম এই বিশ্বকাপে নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করবে দর্শকদের খুশি করার জন্য। ফিফা র্যাঙ্কিং 10 নম্বরে আছেন জার্মানি, যারা 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন। 2014 সালে সর্বশেষ আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল হয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ অর্জন করেন। তারা বর্তমানে এই গ্রুপে রয়েছেন। তাদের দুর্ভাগ্যবশত 2018 এবং 22 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগে তাদের বিদায় হতে হয়েছে। এই বিশ্বকাপে হয়তো সেই শুভ তা পরিবর্তন হবে, তারা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে মনে হচ্ছে। এই বিশ্বকাপে তাদের খেলা দেখার জন্য সবাই আগ্রহী হয়ে আছেন।